বেঈমানদের চামচামি করো না, কাফিরদের দালালি করো না, বেঈমানদের দালালি করো না। ইমানি পাওয়ার নিয়ে শুধু ময়দানের দিকে আগাও, ইমানি পাওয়ার নিয়ে ময়দানে আগাও। প্রয়োজনে মাথার পাগড়ি খুলে কোমরে বেঁধে নাও, দেখবা বেঈমানরা এমন করে পালাবে, ওরা রাস্তা পাবে না পালানো। আর ইসলাম সেই সময় গোটা বাংলার জমিনে কালিমার পতাকা পাত পাত করে উঠতে থাকবে। ঠিক কিনা? দেখেন তিনের অবস্থা। আজকে মুসলমানদের উপরে আঘাত, মুসলমানদের উপরে নির্যাতন, অথচ মাত্র 70 লক্ষ বেঈমান। এদের ভয়ে গোটা পৃথিবীর মুসলিম শাসকরাও চুপ করে বসে রয়েছে। ভয় না জানি কোন দিক দিয়ে কি হয়ে যায়। অথচ এরা ওই জমিনের স্থায়ী বাসিন্দা না, ওরা শরণার্থী। কি কথা বলেন না কেন? আবার আপনাদের ভাষায় যদি বলি তাইলে আরো নিচে নাইমা বলা যায় রোহিঙ্গা। হ্যাঁ, ওরা কি? আপনারা কথা বুঝেন না মনে হয়। ওরা কি? এই যে আমাদের আরাকানের ভাইরা আমাদের বাংলাদেশে আসছে, আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, তো ওরাও ফিলিস্তিনি এভাবে আশ্রয় নিয়েছে। মুসলমানরা হৃদয়বান ব্যক্তিত্ব, এই জন্য ওদেরকে আশ্রয় দিয়েছে। আর আশ্রয় দেওয়ার ফলে হলো কি, ওই দেশের পেপসি কোলা, পেপসি, ফান্টা, কোকা কোলা, স্প্রাইট, ইউনিলিভার, এই কোম্পানিগুলো চিন্তা করলো শরণার্থীদের কিছু আর্থিক সহযোগিতা করা দরকার। তারা তাদের কোম্পানির মধ্যে, কোম্পানির থেকে উইল করে নিয়েছে যে আমাদের কোম্পানির একটা পার্সেন্টেজ এই শরণার্থীদেরকে অনুদান দেওয়া হবে। কথা বুঝেন নাই? অনুদান পাইতে 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 তারা মূল টাকার থেকে বেশি হয়ে গেছে। ব্যাপারটা হলো এমন, 10 জনে মিলে ডিম খাইতে বসছে। ডিম আসছে 9টা, বসছে কয়জন? কথা কয় না। একজন পায় নাই। যে পায় নাই ও বয়সে বাইজে গেছে ছোট বাচ্চা, কারণ মুরব্বীগুলো আগে দিতে দিতে ছোটটারে দিতে ভুলে গেছে। মুরব্বীরা সবাই চিন্তা করে বাচ্চাটা পায় নাই, তো সবাই অর্ধেক করে দাও। ওর ভাগে কয়টা হয়েছে? গোষ্ঠীদের অবস্থা তাই হয়েছে। ওরা ওই দেশের বড় বড় কোম্পানিগুলোর ছোট 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 অনুদান পেয়ে 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 পরিস্থিতি এমন এখন ওদের আর ইনকাম করতে হয় না, অটোমেটিক হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার ওদের অ্যাকাউন্টে রয়ে গেছে। এখন ওরা ওই অ্যাকাউন্টের ওই টাকা দিয়ে অস্ত্র কিনে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে আর যুদ্ধের প্রস্তুতি নেয়, আর মুসলমানদের বাড়িঘরগুলোতে জ্বালিয়ে দেয়। কথা বুঝেন নাই? এজন্য এখন থেকে প্রতিদিন 2টা-3টা করে স্প্রাইট কিনে খাবেন। নায়ের পাওয়ারে তো মনে হয় খাবেন। ফান্টা, কোকা কোলা, ইউনিলিভার কোম্পানির পণ্য না খাইলে হবে কি? মরবো। কথা বলেন না কেন? না খাইলে মরবো? হাত উঁচা করে বলেন, এখন থেকে আর কোকা কোলা খাবো না। বলেন, বলেন কোকা কোলা, আবার বলেন স্প্রাইট, ফান্টা, ইউনিলিভারের কোন পণ্য প্রয়োজনে না খেয়ে থাকবো। কথা বলেন না কেন? প্রয়োজনে না খেয়ে থাকবো, প্রয়োজনে না খেয়ে থাকবো। ইসলামের দুশমনদের পণ্য কিনে সহযোগিতা করব না। তৈয়ার ইনশাআল্লাহ? তৈয়ার ইনশাআল্লাহ? মনে রাখবেন, বেঈমানদের দুমড়ে মুচড়ে ধ্বংস হয়ে যেতে সময় লাগবে না। ফিলিস্তিন ওদের নয়, ফিলিস্তিন মুসলমানদের। মসজিদে আকসা বেঈমানদের নয়, মসজিদে আকসা মুসলমানদের। গাজ্জা উপত্যকা ওদের নয়, ওটা মুসলমানদের। ফিলিস্তিন এমন এক জমিন, সেই জমিনে বসে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীকে রাজত্ব করেছিলেন। ফিলিস্তিন এমন এক জমিন, যেই জমিনে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। শত শত লক্ষ নবীদের স্থান ফিলিস্তিন। সুতরাং ফিলিস্তিন কখনোই বেঈমানদের কবজায় যাবে না। মুসলমান ঐক্যবদ্ধ হও, আওয়াজ তোলো, তাকবীরের আওয়াজ তোলো, প্রয়োজনে রক্ত দাও, প্রয়োজনে জীবন দাও। বেঈমান রাজপথ ছেড়ে পালাতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে। তুই হাত উঁচা করে বলো, ঠিক কিনা? বন্ধন 2টা মনে আছে তো?
রক্তের বন্ধন, ঈমানের বন্ধন, রক্তের বন্ধন, ঈমানের বন্ধন। দেখেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে জোড়ায় জোড়ায় করে নৌকার মধ্যে উঠাচ্ছেন, জাহাজের মধ্যে উঠাচ্ছেন, জোড়ায় জোড়ায় উঠাইতেছেন। নিজের সন্তান পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান, নবীর সন্তান, সাধারণ ইমানদারদের না, কার সন্তান? নবীর সন্তান। সন্তান দাঁড়িয়ে আছে, পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন নৌকা উঠো। বলে উঠবো না। তাহলে কি করবা? ইয়াসিমুনি ইলাল জাবাল, পাহাড়ে উঠবো, পাহাড়ে আশ্রয় নেব। পাহাড় অনেক উঁচু, পাহাড় অনেক উঁচু, বাস ওখানে আশ্রয় নেব। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা হচ্ছে, এই মুহূর্তেই এমন বিকট এক তুফান আসলো, নৌকা একদিকে ভেসে চলে গেল আর তার সন্তানকে ডুবিয়ে জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। পয়গম্বর নূহ আলাইহিস সালামের কষ্ট লাগতে পারে, নিজের সন্তানকে, ঔরস যার সন্তানকে আল্লাহ জমিন থেকে বিদায় করছেন, আল্লাহ তাআলা জানায় দেয় ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। নিজের সন্তান পরিবারের কেউ না মানে বুঝেন না? মনে নিজের সন্তান ঔরস জাত সন্তান, সে পরিবারের কেউ না মানে ওই যে কথা, ওই একটা ঈমানের সম্পর্ক আছে তো মুহাব্বত আছে। ঈমানের সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে যদি রক্তের বন্ধন ছিন্ন করতে হয়, রক্তের বন্ধন ছিন্ন করতে হবে, ঈমানের সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। কি কথা বুঝেন না মনে হয়? ফেরাউনের স্ত্রী, ফেরাউনের স্ত্রী নাম কি? আসিয়া। দেখেন ফেরাউনের বিবি, ফেরাউন হলো পৃথিবীর মধ্যে সব থেকে নিশ্চিত জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী। কেমন জাহান্নামী? অনিশ্চিত জাহান্নামী না। শয়তান যেমন প্রকাশ্য দুশমন, ফেরাউন হলো আল্লাহ পাকের ঘোষিত জাহান্নামী। আল্লাহ ওরে জাহান্নামী ঘোষণা দিয়েছেন, কারণ লাশটাকে যখন আল্লাহ হেফাজত করেন তখন আল্লাহ তাআলা বলেছিলেন আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন রে, তোর লাশটাকে আমি আল্লাহ তাআলা হেফাজত করে রাখলাম, কিয়ামত পর্যন্ত তোর লাশকে হেফাজত করে রাখবো। কেন রাখবো জানো না? দুনিয়ার কোনো মমি করতে হবে না, আমি আল্লাহ তাআলা কুদরতি মমি করে তোর লাশটাকে ক্লিয়ার করে রাখবো। কোনো পানি তোর লাশ খাবে না, কোনো মাটি তোর লাশ নষ্ট করবে না, এমনকি পোকামাকড় পর্যন্ত তোর লাশের উপরে বসবে না, কেউ তোর লাশটা নষ্ট করবে না। তোর হাড্ডির সাথে চামড়ার বস্তুগুলো যখন লেগে লেগে শুকিয়ে কাঠ হয়ে যাবে, এমন অবস্থায় জমিনের মধ্যে মরা কাঠ হয়ে কিয়ামত পর্যন্ত মানুষগুলো তোরে দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে স্বৈরাচারের পরিণতি কেমন হয়, জালিমের পরিণতি কেমন হয়, স্বৈরাচারের পরিণতি কেমন হয়। আর যদি ফেরাউনের লাশ থেকেও শিক্ষা গ্রহণ করা না যায়, তাইলে 2024 থেকে শিক্ষা নেওয়া যায় আচারের জন্য খানা দুপুরের ঠিকই পাকানো থাকে, না খাইয়া মামার দেশে পালাতে হয়। রাগ করলেন মনে হয়, কথা অসুবিধা হইতেছে। এই ফেরাউন হলো কাট্টা কাফির, প্রকাশ্য দুশমন। কিন্তু ফিরআউনের বিবি আসিয়া জান্নাতি, যে দুনিয়াতে থাকা অবস্থায় তাকে জান্নাতের খোঁজখবরের শুভ সংবাদ দেওয়া হয়েছে। কিতাবের মধ্যে লেখে আসিয়া একবার ফেরাউনের সামনে বসে বাতাস করতেছে, বাতাস করে করে হঠাৎ করে পাখাটা হাত থেকে নিচে পড়ে গেল। আসিয়া উঠাইতে গিয়ে বলল বিসমিল্লাহ। কি পড়ছে বলেন না? কি বলল? বিসমিল্লাহ পড়েছে। ফেরাউন ডাক দেয়, এটা কার নাম নিলা? তুমি কার নাম নিলা? আল্লাহ আবার কে? আসিয়া ডেকে বলে, ফেরাউন, আমি পয়গম্বর মুসা থেকে শিখেছি তুমি আমাদের রব নয়, আমাদের রব তোমার রব। গোটা পৃথিবীর মানুষের রব আরেকজন আছে। আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?
আমি আমার ওই আল্লাহর নাম নিয়েছি, আমি দুনিয়ার কারো নাম নেই রে, আমি সে আল্লাহ পাকের নাম নিয়েছি। ফেরাউন বলে, আসিয়া 7 দিন সময় দেওয়া হলো তোমাকে, 7 দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাইবা আমাকে রব মানবা না আল্লাহকে রব মানবা। আসিয়া ডেকে বলে, ফেরাউন 7 দিন সময় লাগবে না, এই মুহূর্তে যদি আমাকে প্রশ্ন করা হয় জবাব যা আসবে, 7 দিন পরেও প্রশ্ন করা হলে একই জবাব আসবে, আমার রব একজন, তিনি আমার আল্লাহ। এক এক করে করে 7 দিন সময় পার হয়ে গেল। এবার ফেরাউনকে আসিয়াকে ফেরাউন বিশাল এমন ময়দানের মধ্যে নিয়ে আসছে, লক্ষ লক্ষ মানুষ আসিয়াকে হাতের লোকজনদের সামনে এনে হাতের মধ্যে কড়া পড়িয়েছে, হাত কড়া পড়িয়েছে, পায়ের মধ্যে শিকল দিয়ে হলো। এইবার আসিয়াকে প্রশ্ন করা হলো, আসিয়া আমি ফেরাউনকে রব বলে মানো কিনা? আসিয়া বলে, আগেই বলেছি মানি না, নতুন করে সিদ্ধান্ত জানানোর কিছুই নাই, আমার কথা একটাই। জীবিত অবস্থায় মানুষদের সামনে দাঁড় করাইয়া পরনের কাপড়গুলো টেনে টেনে খুলে ফেলা হয়, আসিয়ার পরন থেকে কাপড়গুলো সব খুলে ফেলা হয়। আসিয়া কোনো কথা বলে না, শুধু চোখ দিয়ে পানিগুলো ফালায়, আসমানের দিকে মাথা উঁচু করে আসিয়া যেন কি বলতেছে। ফেরাউন এইবার লম্বা কথা, ফেরাউন হাতের থেকে নখগুলো টেনে টেনে খুলে ফেলতেছে, চামড়াগুলো খুলে ফেলা হয়। এবার ফেরাউন আসিয়াকে শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দেওয়ার জন্য তক্তার মধ্যে শোয়া হাতের মধ্যে প্যারাক মেরে দেয়, পায়ের মধ্যে প্যারাক মেরে দেয়। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ফিরআউন দিল আওতাদ, ফেরাউনের অবস্থা হলো ও মানুষের শরীরের মধ্যে প্যারাক মেরে দিত, লোহা মেরে দিত। আসিয়ার এভাবে যখন হাতে আর পায়ের মধ্যে প্যারাক মেরে তক্তার মধ্যে সময় রাখা হয়েছে, ইতিমধ্যে ফেরাউন লোকজনদের জল্লাদদেরকে ডেকে বলে, এক কাজ করো, ও যদি আমাকে রব বলে না মানে বিশাল করে গর্ত তৈয়ার করো, গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করো। গর্তের মধ্যে আগুন জ্বালানো হয়, আসিয়াকে ধীরে 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 তক্তার মধ্যে শোয়াইয়া ওই আগুনের দিকে ধীরে 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 নিয়ে যাওয়া হয়। এখনই আসিয়াকে তক্তা থেকে ওই আগুনের মধ্যে ফেলা হবে। আসিয়া আগুনের গুহার দিকে তাকিয়ে ফেরাউনের দিকে আবার ফিরে তাকায়, আবার গুহার দিকে তাকায়, ফেরাউনের দিকে ফিরে তাকায়, মিচকি হাসি দেয়। ফেরাউন দৌড়ায় চলে আসছে, কি ব্যাপার, তুমি কি আমাকে রব বলে মেনে নিবা নাকি? বলে, না না, তোমাকে রব মানার প্রশ্নই আসে না, সিদ্ধান্ত 7 দিন আগে দিয়ে দিলাম, তবে এখন কেন হাসি জানো? তুমি আমার জন্য যে গর্তটা তৈয়ার করেছো, আমি তো তাকিয়ে তাকিয়ে দেখি ওই গর্তের মধ্যে আগুন জ্বলে না, আমি তাকায় তাকায় দেখতেছি আগুনের মধ্যে আমার আল্লাহ তাআলার কাছে আমি একটা দরখাস্ত করেছিলাম। কি দরখাস্ত করেছিলেন? নাসিয়া আল্লাহ পাকের কাছে। কুরআনুল কারীম আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে জানায় দেয়, রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আসিয়া আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ, ফিরআউন আমাদেরকে নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, আমি সহ্য করতে পারি না গো আল্লাহ, তারপরেও তোমার কাছে দরখাস্ত বিরূপ করি না, আমি তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ ফেরাউনের নির্যাতন থেকে আমাকে হেফাজত করো। আর আমার একটা ছোট্ট আবদার, আমারে মারতেছে তোমার জন্য গো আল্লাহ, তোমাকে রব বলে মানি, এই জন্য আমার প্রতি এত নির্যাতন। ওগো মালিক, তোমার কাছাকাছি জান্নাতের মধ্যে একটা ঘর আমার জন্য বানায় দিও। আসিবা ডেকে বলে, ফেরাউন, আমি যে আল্লাহর কাছে দরখাস্ত করেছি, দোয়া করেছি, আবেদন করেছি, আমার দোয়াটা আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আমার কাছে মনে হয় আমার আল্লাহ তাআলা জান্নাতের বাড়ির একটা স্যাম্পল বানাইয়া আমার জন্য আগুনের গুহার মধ্যে পাঠিয়ে দিয়েছে। ও দুনিয়ার মুসলমানেরা, সাবধান করে বলে যাই, সাবধান করে বলে যাই, ঈমানের সম্পর্ক বড় কঠিন সম্পর্ক, ঈমানের সম্পর্ক বড় দামি সম্পর্ক। রক্তের সম্পর্ক আসলেও দামি নয়,
রক্তের সম্পর্ক আসলেও দামি নয়, আসলেও দামি নয়। কারণ কখনো এমন হয় সম্পদের কারণে ভাই ভাইয়ের বিরুদ্ধে চলে যায়, এমন হয় কি হয় না? আওয়াজ করে বলেন। এই সম্পদের কারণে এমন হয় সন্তান বাবাকে হত্যা করে, আবার কখনো এমন হয় বাবা সন্তানকে হত্যা করে, স্বামী তার স্ত্রীকে হত্যা করে, কখনো স্বামী তার স্ত্রীকে হত্যা করে। এমন হয় কি হয় না? বাংলাদেশের ঘটনা আছে না নাই? কিন্তু মনে রাখো মুসলমান, আমার নবীর সাহাবায়ে কেরাম এত এত, আমার নবীর সাহাবী, কত সাহাবী এমন ছিলেন নিজের সম্পদটুকু পর্যন্ত সব আর একজন ভাইকে দিয়েছেন। ওই যে মুহাজির সাহাবী যারা ছিলেন, আমার নবী মুহাজির একজনকে আনসার সাহাবীর সামনে দাঁড় করাইয়া দুইজনকে ভাই ভাই বানায় দিতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন মুহাজির সাহাবীকে ফজরের নামাজে পরে দাঁড় করাইলেন। কে আছো আমার এই সাহাবী? আজকে রাতে হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছে, কে আমার এই সাহাবীকে ভাই বানায়া বাড়িতে নিয়ে যাইবা? একজন আনসার সাহাবী দাঁড়িয়েছেন, হুজুর আমি আমার বাড়িতে নিয়ে যাব। আনসার সাহাবী বাড়ির মধ্যে নিয়ে, আনসার সাহাবী এই সাহাবীকে একাকিত্ব কাটানোর জন্য, একাকিত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য চমৎকার করে নিজের দুইটা বিবির থেকে একজন বিবিকে তালাক দিয়ে বললেন, ভাই ইদ্যত শেষ হলে আমার এই বিবিকে তুমি বিয়ে করে নিবা। তুমি মক্কা থেকে এসেছ, কাউকে সাথে করে নিয়ে আসো নাই, তোমার একজন বিবি দরকার। আমার দুই বিবি আছে, একজন হলেও চলবে, যিনি সব থেকে সুন্দরী। তোমার জন্য তালাক দিয়ে দিলাম, ইদ্যত পূরণ হয়ে গেলে তুমি বিয়ে করে নিও। মুহাজির সাহাবী তাকিয়ে আছে, এটা আনসার সাহাবীর কেমন আচরণ হতে পারে? নিয়ে গেলেন ফসলি জমিনের মধ্যে, নিজের ফসলি জমিন দেখায়, ভাই রে এই মাথা থেকে আরম্ভ করে ওই মাথা পর্যন্ত পুরোটা জমিন আমার, এই জমিনটাকে অর্ধেক করে ভাগ করে দিলাম, এই ভাগটা তুমি নিয়ে নাও, এই ভাগটা আমি নিয়ে নিলাম। নিজের অর্ধেক জমিনটা পুরো আমার আনসার মুহাজির সাহাবীকে দিয়ে দিলেন। নিজের বাড়িতে এসে নিজের ঘরটাকেও দুইটা ভাগ করলেন, অর্ধেকটা মুহাজির সাহাবীকে দিয়ে দিলেন। নিজের সম্পদকে দুইটা ভাগ করে এক ভাগ অর্ধেক করে নিজের ভাইরে দিয়ে দিলেন। আর বললেন, ভাই টেনশন করো না, টেনশন করো না। এতদিন আমার বাবার আমি একা সন্তান ছিলাম, আমার বাবার সমস্ত সম্পদগুলো আমি একা ভোগ করেছি। এখন তো আমার বাবার আরেকজন সন্তান হয়েছে, তুমি আমার আরেকজন ভাই হয়েছ। আমি আমার বাবার সম্পদ একা ভোগ করতে পারি না, তুমি এখন থেকে ভোগ করা শুরু করে দাও। অর্ধেক করে ভাগ করে দিলাম, যদি প্রয়োজন হয় আরো তোমারে দেব। এই দুনিয়ার মুসলমানেরা, সাহাবায়ে কেরামদের অবস্থা কত চমৎকার জানো? যুদ্ধের ময়দানে বেঈমানদের হাতে সব সাহাবায়ে কেরাম মারাত্মক জখম অবস্থায় আছেন। মৃত্যুর যন্ত্রণা সাহাবায়ে কেরাম কাতরাইতেছে। মৃত্যুর আগ মুহূর্তে শহীদ হয়ে যাবেন, জমিন থেকে বিদায় নিয়ে যাবেন। আল আতাস, আতাস বলে চিৎকার করতেছেন, আর পিপাসা, পানি পানি বলে চিৎকার করে পেয়ালা সামনে নিয়ে ধরা হলো। পেয়ালাটা যখন মুখের মধ্যে লাগাইয়া পানি পান করবেন, হঠাৎ করে পাশের থেকে আরেকজন কে যেন ডাক দেয়, আমারও পানি লাগবে, আমারও পানি লাগবে। পেয়ালাটা ধাক্কা দিয়ে সরায় বলে, আমার লাগবে না, যাও। আমার যে ভাইটা পানি বলে ডাক দিয়েছে, ওই ভাইয়ের কাছে মনে হয় আমার থেকে বেশি পানির পিপাসা, ওই ভাইয়ের কাছে পানির পেয়ালাটা নিয়ে যাও। তার কাছে নিয়ে যাওয়া হলো, তিনি আবার আরেকজনের আওয়াজ পাইলেন। এমন করে করে সব সাহাবী পানি পান না করে জমিন থেকে বিদায় হয়ে শহীদ হয়ে গেলেন। ও মুসলমান রে, হৃদ্যতা, মহাব্বত, আন্তরিকতা আজকে গোটা জমিন থেকে চলে গেল।